হোলি উপলক্ষে আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া, গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে কীরকম আবহাওয়া থাকবে আগামী 5 থেকে 6 দিন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন 24 তারিখের জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, উপরের দুটি জেলাতে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি 51 থেকে 75% সম্ভাবনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিনটে জেলাতে স্ক্যাটার ওয়েতে 26 থেকে 50% বৃষ্টিপাতের সম্ভাবনা, আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটি জেলাতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নিচের যে জেলাগুলি দেখতে পাচ্ছেন এখানে এরকম সাদা হয়ে রয়েছে, এই সাদা স্থানগুলোনে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, এখানে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে। এবার দেখুন সতর্কবার্তা কি দেওয়া রয়েছে 24 তারিখের জন্য। উপরে যেগুলো হলুদ হয়ে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর নিচের যে জেলাগুলি দেখছেন এখানে কিন্তু যেগুলো সবুজ হয়ে রয়েছে এখানে কোনো সতর্কবার্তা নেই। তারপরে দেখুন 25 তারিখের আবহাওয়ার আপডেট। 25 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা, মনে কিন্তু ভারী বৃষ্টি হবে। তার নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে স্ক্যাটার ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। আর তার নিচের দিকে এখানে আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলি নিয়ে। আর যেগুলো সাদা হয়ে রয়েছে যেই জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই, এখানে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে। এবার দেখুন 25 তারিখে সতর্কবার্তা কি রয়েছে। সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো কমলা রং এবং হলুদ রঙের জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে রয়েছে। আর নিচের যে জেলাগুলো সবুজ হয়ে রয়েছে এই জেলাগুলো নিয়ে সেরকম সতর্কবার্তা আবহাওয়ার নেই। তারপরে দেখুন 26 তারিখে আবহাওয়ার আপডেট। 26 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে কিন্তু 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের জেলাগুলি যতগুলি জেলা রয়েছে বাকি সমস্ত জেলাতে মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া প্রতিটি জেলাতে 25% বা তার কম স্থানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার দেখুন সতর্কবার্তা কি রয়েছে 26 তারিখের জন্য। 26 তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একদম দার্জিলিং থেকে শুরু করে নিচে এখানে পূর্ব মেদিনীপুর পর্যন্ত মানে প্রতিটি জেলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্ষেত্রেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। তারপরে দেখুন 27 তারিখের আবহাওয়ার আপডেট। 27 তারিখে উপরের দুটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে 26 থেকে 50% বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি স্থানে 25% বা তার কম স্থানে বৃষ্টি এবং মুর্শিদাবাদ, নদিয়াতেও 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা। বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কিন্তু সেরকম বৃষ্টি হবে না, এখানে শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে। তারপরে দেখুন 28 তারিখে আবহাওয়ার আপডেট। 28 তারিখে দুটি জেলা দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা। আর নিচে যেগুলো সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 28 তারিখে। এবং 29 তারিখে দেখুন এখানে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। আর তার নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নিচের জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 29 তারিখে।
তারপরে দেখুন 30 তারিখের আবহাওয়ার আপডেট। 30 তারিখে 25% বা তার কম স্থানে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে, এবং এই নিচের দিকের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলি নিয়ে। আর বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে সেখানে কোনো বৃষ্টিপাত হবে না 30 তারিখে। তো এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একদম 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।